আচ্ছা, এটা কত বছর ধরে এই কালীগঙ্গা নদীর এই ভাঙ্গন অব্যাহত আছে এবং আপনাদের কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান যে ভাঙছে, পানি উন্নয়ন বোর্ড কি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? আমি পরিতোষ চন্দ্র মিত্র, প্রধান শিক্ষক, দেলবেরি ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়। আমি এই সাঁচিয়া বাজারে অবস্থান করছি আজকের 22 বছর। এই সাঁচিয়া বাজারটির বয়স অন্তত 100 বছরের বাজার। এখানের ভাঙনের যে অবস্থা, ভাঙনের যে চিত্র, এই বাজারের বয়স 100 বছরের কাছাকাছি। আর এই বাজারটি নদী তীরবর্তী অঞ্চল বিধায় এখানে ভাঙন শুরু হয়েছে আরো 50 বছর আগে থেকে। এই বাজারটিতে আগে একটি ইউনিয়ন পরিষদ ছিল। সে পরিষদ 30 থেকে 35 বছর আগেই কোথায় পানির তলে তলিয়ে গেছে তার কোনো ঠিকানা নেই। সে ইউনিয়ন পরিষদটি এপারে ছিল, সেটা ভেঙে ওপারে চলে গেছে, তার কোনো নাই, তার কোনো খোঁজ খবর নেই। এরপরে ইতিমধ্যে এই আপনার ওই যে 10ই আগস্ট হঠাৎ করে এখানে একটি সরকারি প্ল্যাটফর্ম ছিল, যেটি 30 থেকে 35 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল। হঠাৎ করে সেটি সেই 10ই আগস্ট পানির নিচে তলিয়ে যায়, তার কোনো ঠিক ঠিকানা নাই। সাথে সাথে এখানের কয়েকটি বসত বাড়ি, কয়েকটি দোকানঘর ভেঙে একাকার হয়ে গেছে, পানির নিচে তলিয়ে গেছে, যার চিত্র দেখা যাচ্ছে। আমরা সেই ভাঙনের পারে দাঁড়িয়ে কথা বলতেছি। এই বিষয়টি যখন তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানানো হয়েছিল, তিনি দেখতে এসেছিলেন। তার কাছে আমরা আবেদন করেছি, প্রাণের দাবি জানিয়েছি। এখানের যারা ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছিল, যাদের দোকান বসত বাড়ি গিয়েছিল, তাদের সেই ক্ষয়ক্ষতির চিত্র ইউনো মহোদয়ের হাতে আমরা তুলে দিয়েছি। ইউনো মহোদয়ের কথিত মতে পরের দিনে কয়েকটা বস্তা এখানে এসেছিল, তাও হালকা পরিমাণে। এখনো ভাঙ্গন রোধ হয় নাই, ভাঙ্গন চলতেই আছে। এভাবে ভাঙ্গন থাকলে হয়তো 15 দিনের মধ্যে এই বাজার নিশ্চিহ্ন হয়ে যাবে। এমনি বাজারটা নেই, বাজারটা ভেঙে নদীগর্ভে চলে গেছে। বাজারের হয়তো একাংশ আছে, কোনো রকম বাজার চালাতে পারছি। এই বাজারের পাশে একটি দুর্গা মন্দির ছিল, তা পানির তলে তলিয়ে গেছে। মসজিদ ছিল, পানির তলে তলিয়ে গেছে। বাজার এখনো চলমান আছে, তা এখন এই হুমকির স্বরূপ। আমার মনে হয় 7 থেকে 8 দিন বা 15 দিনের মধ্যে এখানের একটি মসজিদ আপাতত কাঠ দিয়ে করা আছে, হয়তো এটাও থাকবে না। একটা পূজা মন্দির আছে, তাও অস্থায়ী করা, সেটাও থাকবে না। যেখানে বর্তমানে খুব সংকুচিত অবস্থায় বাজার পরিচালনা করা হচ্ছে, সেখানেও এখানে বাজার করা সম্ভব হবে না। বিশেষ করে সেই ঝঞ্ঝনিয়া থেকে একেবারে চাঁদখাটি বাজার পর্যন্ত এই নদী তীরবর্তী যে অঞ্চল আছে, এটা অনেকটা হুমকি স্বরূপ। এখানে কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় আছে, একটি নতুন কলেজ প্রতিষ্ঠা হয়েছে, কয়েকটি প্রাথমিক বিদ্যালয় আছে। এই এই বিদ্যালয়গুলি, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই এলাকার একান্ত দরকার। কিন্তু হয়তো কিছুদিনের মধ্যে এই ভাঙ্গলের প্রতিরোধ যদি করা না হয়, তাও পানির নিচে তলিয়ে যাবে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষের হাঁটতে অনেকটা কষ্ট হয়। আমরা যারা সরকারি লোক আসে তাদের কাছে আকুতি মিনতি জানাতে পারি, এছাড়া সাধারণ মানুষের কোনো কিছু করারই নেই। এর আগের যারা ছিল, গভর্নমেন্ট যারা ছিল, তারা বলেছিল ভাঙন রোধ হবে, বস্তা এসেছে, কিন্তু আসলে বস্তা আমরা পাইনি, দেখিনি, এতটুকু শুনছি। আমরা এই বাজার পরিচালনা করি, আজকে বাজারের পাশে, সেই ভাঙনের পাশে দাঁড়িয়ে কথা বলছি। আমরা যেখানে দাঁড়িয়েছি, এখানে অবস্থা খুবই বেগতিক। হয়তো এখন কথা বলতেছি, দেখা যাবে যে সন্ধ্যার পরে এখানে নেই। নদী ভাঙ্গন তো যে কোনো মুহূর্তে হুমকি স্বরূপ আছে। কয়েকটা বসত বাড়ি এখানে এখন রয়ে গেছে পাশে, তারা খুব আশঙ্কাজনক ভাবে তারা বসবাস করতেছে। যেহেতু তাদের থাকার মতো কোনো জায়গা নেই, মাথা গোঁজার কোনো ঠাঁই নেই, তাই তারা জীবনের নিরাপত্তা না থাকা সত্ত্বেও অত্যন্ত সাহসের সহিত তারা এখানে বসবাস করতেছে।